রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, যার বিরুদ্ধে স্বপন কামিল্লা খুনের অভিযোগ, সেই প্রশান্ত বর্মনের আগাম জামিন বাতিল করার জন্য হাইকোর্টে এবার পুলিশ। আরো কিছুটা বিপাকে প্রশান্ত বর্মন, জানবো। আমার সঙ্গে অনুপ রয়েছেন। অনুপ, হাইকোর্টে পুলিশ আগাম জামিন বাতিলের জন্য, প্রশান্ত বর্মনের আগাম জামিন বাতিলের জন্য কি খবর রয়েছে তোমার কাছে? রাজগঞ্জের ভিডিওতে প্রশান্ত বর্মন স্বর্ণবাক্সের খুনের ঘটনা, সেই খুনের ঘটনা কিন্তু বারাস আদালতে জামিন পেয়েছিল এবং সেখানে বেশ কিছু নথি তিনি পেশ করছেন। সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু নথি সন্দেহ প্রকাশ করছিল, কিন্তু গোলযোগ রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত নথি এবং বেশ কিছু তথ্য নিয়ে একেবারে জামিনের বিরোধিতা করে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিধাননগর পুলিশ। গতকালই পুলিশের পক্ষ থেকে যে একেবারে কড়া মনোভাব নেওয়া ছিল, যেহেতু পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছিল, সেই কারণেই আরো কড়া মনোভাব বিধাননগর পুলিশের। সেই কারণেই ভিডিও প্রশান্ত বর্মনের যে জামিনের আবেদন করে জামিন মঞ্জুর হয়েছিল, সেই জামিন বাতিলের জন্যই কিন্তু আদালত দ্বারস্থ হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সমস্ত নথি ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং এই যে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, তিনি যে নথি দেখে অনুপ, এই যে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার পরিবার বারবার করে অভিযোগ করেছেন যে সব তথ্য প্রমাণ তুলে দেওয়ার পরেও কেন প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করা হলো না, এবং সেদিন আইনজীবীও বারবার করে সব তথ্য প্রমাণ তুলে দেওয়ার কথা বলেছেন। আমাদের মনে আছে আগাম জামিনের আবেদনের শুনানির সময় স্বপন কামিল্লার স্ত্রী তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন এজলাসে, তারপরেও আগাম জামিন পেয়ে যান। আমার প্রশ্ন, এতদিন যদি সত্যি গ্রেপ্তার করার মতো কোনো তথ্য, কোনো নথি পুলিশের কাছে থাকতো, তাহলে পুলিশ পদক্ষেপ করেনি কেন? আর আজই বা কেন তাহলে পদক্ষেপ করছে আগাম জামিন বাতিলের জন্য আবেদন করে? পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে তারা সমস্ত রকম পদক্ষেপ করেছে, যেহেতু তিনি অত্যন্ত প্রভাবশালী, সেই কারণে কিন্তু আদালতে বারবার সরকারি আইনজীবী তিনি এমনটাও জানিয়েছেন। কিন্তু বারাসাত আদালতে যখন একেবারে সরকারি স্পেশাল পক্ষ থেকে বলা হয়েছিল যে সমস্ত তথ্য প্রমাণ কিন্তু তুলে ধরা হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল ভিডিও প্রশান্ত বর্মন তিনি কিন্তু খুনের ঘটনা বা অপহরণ ঘটনা জামিন পেয়ে যায় এবং যে সমস্ত নথি তিনি পেশ করেছিলেন, যে লোকেশন তিনি দেখেছেন 28 তারিখ রাতে ছিলেন, সেই সমস্ত নথি একেবারে দেখে পুলিশ সন্দেহ প্রকাশ করছিল সেটা কিন্তু ভুয়ো নথি। এরপরে হোটেল মালিক থেকে শুরু করে প্রত্যেকটি জিজ্ঞাসাবাদ করে প্রত্যেকটি ডেকে এর পরবর্তীতে জানতে পারা যায় বেশ কিছু তথ্য, ফরেন্সিক রিপোর্ট সেগুলো সামনে আসে। এরপরেই কিন্তু একেবারে যেহেতু তিনি অত্যন্ত প্রভাবশালী, সেই কারণে আটঘাট বেড়েই কিন্তু পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই কারণে জামিন যে আবেদন করা হয়েছিল, মঞ্জুর হয়েছিল, সেই জামিনের বিরোধিতা করে কিন্তু পুলিশের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আরো কড়া মনোভাব নেবে, এমনটাই বলা হচ্ছে। কারণ পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছিল সেই কারণেই।